বিগত প্রায় 17টি বছর এদেশের মুসলমানরা ছিল সংখ্যালঘু, আর এদেশের সংখ্যালঘুরা ছিল সংখ্যাগুরু ভূমিকা পালন করেছিল। আর এই সুযোগটা করে দিয়েছিল ভারত কর্তৃক নির্ধারিত, বাংলাদেশের মানুষের কর্তৃক নির্ধারিত নয়, বাংলাদেশের মানুষের ভোটে নির্ধারিত নয়, বাংলাদেশের মানুষের ম্যান্ডেটে পাওয়ারে তারা ছিলেন না, বাংলাদেশের মানুষের আস্থার জায়গায় তারা ছিলেন না। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 17 বছর এদেশের মুসলমানদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছিল। আমরা সুস্পষ্ট বলতে চাই, বাংলাদেশ আজকে 92% মুসলমানের দেশ। 92% মুসলমানই বাংলাদেশের মুসলমানদের ভালোবাসা মহব্বত নিয়ে 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টকে হটানোর জন্য সময় দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল বরণ করেছে। ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের ফ্যাসিবাস হাসিনা সরকার যদিও চলে গিয়েছে, ভারতের দালাল সরকার যদিও দেশ থেকে বিদায় নিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনও এই দেশ থেকে যায় নাই। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের পরামর্শ নিয়ে সরকার গঠন করা হয়েছিল। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, কিন্তু এইগুলি আওয়ামী লীগের বা হাসিনার প্রেতাত্মাদের ভালো লাগছে না। হাসিনার প্রেতাত্মারা যেখানে যেখানে বসে আছে সেই জায়গাগুলি থেকে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার হটানোর জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য, দিল্লির মসনদ থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য এদেশে যারা গণবিপ্লব করেছিল, আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম, বিএনপি সহ সকল আওয়ামী লীগ শক্তির বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আমাদের বিভিন্ন পরামর্শে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে, কিন্তু এটাকে বাধা করতেছে আওয়ামী লীগের সেই প্রেতাত্মারা। আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় মিডিয়া এসেছে বিভিন্ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য, যেমন ছিনতাইকারী ভাড়া করা হয়েছে, ধর্ষণকারী ভাড়া করা হয়েছে, লুটেরা ভাড়া করা হয়েছে, সন্ত্রাস ভাড়া করা হয়েছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, বিগত 17 বছর এবং বিশেষ করে জুলাই আগস্টে আমরা যে সমস্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী যত দল এবং ধর্মবিরোধী, ধর্মের পক্ষের লোক ছিলাম, যত ইসলামী দলের লোক ছিলাম, যত আওয়ামী লীগ বিরোধী জাগতিক সংগঠনের লোক ছিলাম, আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছি, সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আবার যদি কোনো প্রয়োজন হয় আওয়ামী লীগের কোনো প্রকার প্রেতাত্মাদের বিরুদ্ধে আবার মরে নামতে হলে, আবার যুদ্ধ করতে হলে, আবার জিহাদ করতে হলে, সংগ্রাম করতে হলে আমরা এখনো প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রয়োজন হলে আপনারা আমাদেরকে আহ্বান করবেন, সর্বাগ্রে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে ছিল, এখনও থাকবে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আর একটি কথা না বললে নয়, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি বেড়ে গিয়েছে, সন্ত্রাস বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, লুটতরাজ বেড়ে গিয়েছে, খুন বেড়ে গিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, বিগত 57টি বছর বাংলাদেশ স্বাধীনতার বয়সে অনেক সরকার এসেছে এবং গিয়েছেন, দেশ পরিচালনা করেছেন, দেশের ভার গ্রহণ করেছিলেন, কিন্তু বাস্তবিক অর্থেই যে বিষয়গুলোকে সামনে নিয়ে, যে সোনার বাংলাদেশ গঠন করার জন্য, যে সবুজ বাংলাদেশ গঠন করার জন্য, নতুন বাংলাদেশ গঠন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলেরা ক্ষমতা এসেছিলেন, বাস্তবিক অর্থেই সেই সময়ের তুলনায় এই সময় বা বিগত সময় খুন কমে নাই, বেড়ে গিয়েছে, ধর্ষণ কমে নাই, বেড়ে গিয়েছে, চাঁদাবাজি কমে নাই, বেড়ে গিয়েছে, সন্ত্রাস কমে নাই, বেড়ে গিয়েছে। সর্বকথায় হচ্ছে অন্যায় অবিচার কিন্তু জুলুম বেড়েই চলেছে, কমার কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না। এটার বাস্তব কথা হচ্ছে, আমরা যত প্রকারের কৌশল অবলম্বন করি না কেন, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করি না কেন, যত প্রকার কৌশল অবলম্বন করি না কেন, পদক্ষেপ গ্রহণ না করি না কেন, কোনো কাজই হবে না যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হবে, ইসলামী আইন, ইসলামী থিওরি, ইসলামী ল প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এদেশে খুন, ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস বাড়বে, কমার সম্ভাবনা নেই। যেহেতু 57 বছর আমাদের স্পষ্ট প্রমাণিত, অতএব বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, বিশেষ করে যারা এখানে বসা আছেন আপনাদের জ্ঞাতার্থেই বলতেছি, অনুরোধ রাখতেছি,
বাস্তবিক অর্থেই 57 বছর ক্ষমতায় আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে, বিভিন্ন দলকে, বিভিন্ন মতের মানুষদেরকে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। তারা দেশের সার্বিক অবস্থার উন্নয়ন যাহাই কিছু করেছে না কেন, বাস্তবিক অর্থ পরিপূর্ণভাবে উন্নয়নের রোল মডেল আমরা দেখতে পাই নাই। পরিপূর্ণভাবে বিচার বিভাগ স্বাধীন হয় নাই। পরিপূর্ণভাবে কোনো বিচার সুষ্ঠুভাবে তদন্ত মাধ্যমে শেষ হয় নাই। আজকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে আজকে প্রায় 16টি বছর বিভিন্ন বিডিআরের বিভিন্ন জওয়ানদেরকে আজকে কারাবরণ করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হচ্ছে। আজকেও অনেকেই বিনা বিচারে অনেকে জেলের মধ্যে বসতেছে। বিশেষ করে উলামা একরামদেরকে হাসিনা ফ্যাসিস্ট সরকার 17 বছর ধরে উলামা একরাম ইসলামপন্থী দলের লোকদেরকে তারা বিভিন্ন অজুহাতে ধরে নিয়ে গিয়ে কারাবরণ করিয়েছে, জেলখানায় বদ্ধ করেছে। আমরা বলতে চাই বর্তমান সরকারকে, যাদের বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ নেই, যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কোনো মামলা নেই, যাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী কোনো মামলা নেই, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই, অতি বিলম্বতা থেকে ছেড়ে দিন জেলখানা থেকে। আমরা বলতে চাই এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এক কথায় ইসলাম, দেশ, মানবতার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিপূর্বে কাজ করেছে, এখনও কাজ করতে চাই। বিশেষ করে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, সকল ধর্ম এবং বর্ণের মানুষদেরকে নিয়ে, সকল দল আর মতের মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে একটি দেশ গঠন করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যেভাবে বিগত দিনের সবার সহাবস্থান ছিলাম, বিগত দিনে আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে ছিলাম, বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে ছিলাম, এখন আমরা ঐক্যবদ্ধভাবে আমার সোনার বাংলাদেশকে আমরা আবার সাজাতে চাই ইনশাআল্লাহ। আমার সোনার বাংলাদেশকে আমরা এখন প্রকৃতপক্ষে ইসলামী আইন বাস্তবায়নের মাধ্যমে প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশ গঠন করতে চাই ইনশাআল্লাহ। আপনার সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা কথা বলে শেষ করব। বাস্তবিক অর্থে আজকে যেহেতু 17 রমজান বদর দিবস, ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা বলতে চাই ইসলাম একমাত্র শান্তি ধর্ম, ইসলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানবতার ধর্ম, ইসলামী একমাত্র সকল মতাদর্শে মানুষের পূর্ণ অধিকার দিয়েছে, ইসলামী শুধুমাত্র সকল ধর্মের মানুষের পূর্ণ অধিকার দিয়েছে, ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, সংখ্যালঘুদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। ইসলাম কেবলমাত্র ধনী, গরিব, মধ্যম পন্থার সকল মানুষের সঠিকভাবে ন্যায় বিচার করেছে। ইসলামী কেবলমাত্র সকল শ্রেণী পেশা মানুষদেরকে প্রত্যেকটা অধিকার বুঝিয়ে দিয়েছে। অতএব ইসলাম যেহেতু সুস্পষ্ট বিধান ছিল, এখনও আছে সুস্পষ্টভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ইসলামী আইন বাস্তবায়ন করে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে একটি রোল মডেল ইসলামী রাষ্ট্র উপহার দিয়েছিল, একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিয়েছিল। তদ্রূপভাবে আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করি, যেহেতু রমজান মাস, রোজা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজের বিধান হয়ে থাকে, এই ফরজ বিধানের মাধ্যমে আমাদের এখন সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থান, সকলে জোরে মিলে বসেছি, সবাই ঐক্যবদ্ধ হচ্ছি বা কাছাকাছি এসেছি। এই জন্য রমজান যদি আমাদেরকে একবদ্ধ করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে, রমজান যদি আমাদেরকে এক মঞ্চে আসতে পারে, ইসলামের অন্যান্য বিধানগুলো আমাদেরকে এক মঞ্চে আনবে ইনশাআল্লাহ। অতএব আগামীর বাংলাদেশ হবে সকল ধর্ম, সকল মতাদর্শ, সকল মতবাদের, সকল শ্রেণী পেশার মানুষের একমাত্র শান্তির গ্যারান্টির বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।